এইভাবে দোস্ত চোখের উপরে গামছা দিয়া রুমাল দিয়া ঘুমের ভান ধরে শুয়ে আছে। যখন রাত্রি 2টা বাজে গেছে, এমন সময় দেখে বিবি আস্তে করে উঠিয়া গিয়া ওয়াশরুমে গিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বিছানার এক পাশে সন্তানটার পাশে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত উঠাইছে। হাত উঠায়া জোরে জোরে যা বলতেছে সে সব কিছু শুনতে পাচ্ছে। মুনাজাত ধরে ডাক দিয়া কয়, আল্লাহ, বিকাল 3টা থেকে আমার এই কয়েক মাসের বাচ্চাটা ভূমি পাতলা পায়খানা এখনো পর্যন্ত বন্ধ হয় না, দুর্বল। আমার বাচ্চাটা এখন চোখ পর্যন্ত তাকায় না, মিলায় না। এভাবে যদি চলতে থাকে আমার মন বলে ফজর হওয়ার আগেই না জানি আমার বাচ্চাটা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মালিক, জানি না সত্যি যদি আমার বাচ্চাটার হায়াত না থেকে থাকে, আমার বয়স 32 বছর, আমি এই চোখ দিয়া দুনিয়া বহু দেখেছি, আর দেখতে চাই না। সত্যি যদি আমার হায়াত না থেকে থাকে, আল্লাহ আমার বাকি হায়াতটা কেটে নিয়া আমার সন্তানরে দাও। আমার সন্তানরা তুমি বাঁচায় রাখো, আর আমারে তুমি কবরে নিয়ে যাও। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার এই যুবক 7 বছর হইলো মারে মা বলে ডাক দেয় না, একদিন বাজারও দেয় না, মার কোনো খোঁজ খবর নেয় নাই। এবার গা থেকে কম্বল পা দিয়া ধাক্কায়া সরায়া বিছানার থেকে নিচে লাফ দিয়ে নামিয়া যখন দরজা খুলিয়া নিচের দিকে দৌড় দেয়, বিবি মুনাজাত শেষ করে পিছন দিক থেকে জামা আস্তিন টান দিয়া ধরে বলে, স্বামী গো, রাত্রি 2টা 2:30 গভীর রাত এইভাবে দৌড়ায় কোথায় যাও? ডাক দিয়া বলে, বিবি রে, আমারে আর বাধা দিস না, ছাইরা দে, ছাইরা দে। 7 বছর হইল আমি যে আমার জান্নাতের গেটের ভিতরে আমি তালা দিয়া রাখছি, ছেড়ে দে। গভীর রাত্রে গিয়া দেখি আমি আমার জান্নাতের সেই লক আর তালাটা আমি খুলতে পারি কিনা। ওই যে ভাঙ্গা ঘরের ভিতরে আমার মা দীর্ঘ 7 বছর হলো শুয়ে রইছে, ওই ঘরের মধ্যে একা একা থাকে। 7 বছরের মধ্যে আমি এমন নিষ্ঠুর সন্তান একদিন মা বলে ডাক দেই নাই। তুই যেমন আমার সন্তানের জন্য করিস, আমার ওই বুড়ি মা সেও তো আমার জন্য এভাবেই করেছে। আমারে ছেড়ে দে, বাধা দিস। জামা ছিনিয়ে নিয়ে যখন দৌড় দেয়, স্যান্ডেল পর্যন্ত পরে নাই, একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া সবে মাত্র একবার শুধু বলেছে, আস্তে করে ডাক দিয়েছে, মা। মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুমায় না, যায় নামাজের মধ্যে বসে বসে দোয়া করতেছিল। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা দৌড়ায়া তাড়াহুড়া করিয়া ওই ভাঙ্গা দরজার খিলটা খুলিয়া সন্তানের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, বেটা, 7 বছর পরে বাবা তুই আমারে মা বলে ডাক দিছিস, পায়ে জুতা নাই, থরথর করে কাঁপিস, বাবা কি হয়েছে? তোর কোনো অসুবিধা নেই নাকি বাবা? নাকি আমার বৌমার কোনো সমস্যা, নাকি আমার দাদু ভাইয়ের কোনো অসুবিধা? আমার কাছে বল। এর নাম হলো মা। সন্তান পা জড়ায় ধরতে চায়, মাগো 7 বছর হয়ে গেল তোমার ডাক দেই নাই, একটাবার খবর নেই নাই, মাগো 2 টাকার বাজার পর্যন্ত করে দেই নাই। আজকে 7 বছর পরে দরজার সামনে দাঁড়ায় একটা মা বলে ডাক দিলাম, তুমি যেভাবে মায়া দেখাই দিছো, মাগো আমার প্রতি তোমার কি কোনো অভিমান, রাগ নাই? মাফ চাই। সন্তানকে টান দিয়ে বুকে নিয়ে বলে, বেটা, মায়ের কাছে মাফ চাইতে হয় না। সন্তান যখন নিজের ভুল বুঝতে পারে তখন আর মা বাবার কলিজার ভিতরে কোনো দুঃখ থাকে না। বিবির কাছে যায়,
বিবির কাছ থেকে বিদায় নিলেন। ছোট্ট একটা সন্তান আছে, কোলে টান দিয়া উঠাইয়া নিয়ে তাকে আদর করলেন, চুমা দিলেন, ডাক দিয়া বলে, বাবা, তোর বাবার সর্বশেষ আদর, কোনদিন আর তোর বাবা বাড়িতে ফিরে আসতে পারবে না। ও দোস্ত, কথা সংক্ষিপ্ত করে দিলাম। সর্বশেষ তার বৃদ্ধা মা, জনম দুঃখিনী মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া যুবক মাকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, মা, দীর্ঘদিন পর্যন্ত পেটে নিয়ে মাগো তুমি বোঝা বহন করছিলা, কত কষ্ট করে জন্ম দিলা, মাগো দীর্ঘদিন পর্যন্ত আমারে দুধ পান করায়া বড় করলা। চাইছিলাম নিজের পায়ে দাঁড়াবো, প্রাণ ভরে মাগো তোমার খেদমত করব, কিন্তু মাগো তোমার সন্তান এইভাবে মদিনার সফরে যাইতে মানুষ হত্যা করে খুনের আসামি হয়ে গেছে। মাগো তুমিও তো চাইবে না হাসরের ময়দানে খুনির মা হইয়া তুমি দাঁড়াও। মাগো দয়া করে মেহেরবানি করে তুমি কোনো আপত্তি করবা না, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। চিন্তা করেন এই বিদায়টা কত কঠিন। মা মন থেকে বিদায় দিতে চাবে না, এটাই স্বাভাবিক। আবার তাদের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, যদি আমার ছেলেটা এখন না যায় হাসরের ময়দানে, আমার ছেলেটা হবে খুনি আর আমি হব খুনির মা। দরকার নাই। একজন মায়ের মধ্যে যে সন্তানের প্রতি কি পরিমাণ মায়া, কি পরিমাণ মোহাব্বত আর ভালোবাসা, এটাই একমাত্র জানেন হলেন মা, আর জানেন সৃষ্টিকর্তা আল্লাহ। মাগো পর্দার আড়াল থেকে বয়ান কি শুনতেছো মা? কথা আমার শেষ, সর্বশেষ পর্যায়ে আমি যেই কথাটা বলবো, যুবক ভাইয়ারা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইদেরকে হাতে ধরবো, পায়ে ধরে বলবো, খবরদার ও যুবক ভাইয়েরা, নিজের মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিয়েন না। বিশ্বাস করেন, মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহও সন্তুষ্ট থাকবে। আর যদি আব্বা মা সন্তুষ্ট না হয়, যুবক রে, স্বয়ং আল্লাহ কিন্তু তোমার আর আমার উপর কিন্তু সন্তুষ্ট হবে না। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার আব্বা মার সঙ্গে খারাপ ব্যবহার না করা। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন, ওয়াজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো গোলামি করবা না, ইবাদত করবে একমাত্র আল্লাহ। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, ইবাদত পার উপযুক্ত কে? একটু জোরে কর না, ইবাদত করব কার? হয় না? আওয়াজ দিয়ে বলেন না, ইবাদত করব কার? কারণ আমরা পড়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করো, আব্বা মার খেদমত করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখানে আর লম্বা করতে চাই না, শুধু এতটুকুন বলবো, একই আয়াতে একই লাইনে আল্লাহ পাক নিজের ইবাদত পাশাপাশি বলছেন মাতা পিতার খেদমত। একই লাইনে একই আয়াতে আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত কেন উল্লেখ করেছেন? অনেকগুলি তাফসীর আছে, মাত্র দুটি তাফসীর বলবো। তার মধ্যে এক নাম্বার বলবো, আল্লাহর মধ্যে যেমন মায়া, মাওলার মধ্যে যেরকম মায়া দয়া বান্দার প্রতি, বান্দা 70-80 বছর যদি পাপ করে, গুনাহ করে, সর্বশেষ মৃত্যুর আগে আগেও যদি বান্দা বুঝতে পারে অপরাধ করেছি, গুনাহ করেছি, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে যদি চোখে পানি নিয়া আল্লাহর দরবারে হাত উঠায়া মাফ চাইতে পারে, আল্লাহর মধ্যে এত মায়া, এত মায়া, আল্লাহ রব্বুল আলামিন বান্দার সারা জীবনের পাপ আর গুনাহ আল্লাহ এক মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। আল্লাহ যেমন বান্দারে মাফ করে দেয়,
আল্লাহর এই গুণের একটা অংশ মায়া দয়া মোহাব্বত আল্লাহ মা বাবার ভিতরে দিয়ে রাখছেন। সন্তান যদি হাজারো অপরাধ করে 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত সন্তান মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই, টাকা পয়সা দেয় নাই, মাকে মা বলে ডাক দেয় নাই, আব্বাকে আব্বা বলে ডাক দেয় নাই, অনেক দিন পর্যন্ত মা বাবার কাছ থেকে দূরে দূরে থেকেছে, অভিমান করেছে, এই সন্তান যদি আবার মা বাবার সামনে দাঁড়ায়া চোখে পানি দেখায়া মা বাবাকে ডাক দিয়ে মাফ চাইতে পারে, আল্লাহ যেমন তার বান্দাকে মাফ করে দেন। পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার কাছে ভুল করবার পরে মাফ চায়, ক্ষমা চায়, পৃথিবীর কোন মা বাবাও সন্তানকে মাফ না করে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? 7 বছর হয়ে গেছে নিজের মাকে একবারের জন্য মা করে ডাক দেয় নাই, নিজে 3 তলায় থাকে আর মা ওই ভিটায় এক পাশে দোতলা একটা ঘর, দরজাও ভাঙ্গা, পাটখড়ি দিয়া বেড়া, এই ঘরের মধ্যে মা থাকে। 7 বছর হয়ে গেছে, মার একদিন বাজারে করে দেয় নাই, 2 টাকার পানও কিনে দেয় নাই, দেয় না তাও স্ত্রীর ভয়ে। স্ত্রী অসন্তুষ্ট হবে, স্ত্রীর ভয়ে নিজের বাপ মার খেদমত করতে পারে না। এমন কিছু ভেড়া ছেলে আছে না নাই? কথা বলেন। এরা 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 পুরুষ নয়, এরা হলো ভেড়া, এরা হলো কাপুরুষ। নিজের স্ত্রীর ভয়ে নিজের মারে মা কয়ে ডাকতে পারে না, বাপ মার সেবা করবে করতে পারে না, কিছু দিলে দিতে পারে না, ভয় পায়, স্ত্রীকে দেখে ভয় পায়। এমন কিছু ভেড়া পুরুষ সমাজে জোরে কন্যা আছে না? 7 বছর হয়ে গেল মারে একবার মা কয়ে ডাক দেয় নাই। মা ওই ছোট্ট ভাঙ্গা ঘরে থাকে, হে 3 তলা পর্যন্ত বাসা, সে বাসায় থাকে, বিল্ডিং এ থাকে, পাশাপাশি ঘর। 7 বছর পরে একদিন অফিস থেকে আসছে ছেলে, অফিস থেকে আসছে, তার ছেলের খবর শুনলো বিকাল 3টা থেকে পাতলা পায়খানা আর বমি। তার স্ত্রী ওই বিকাল 3টা থেকে ওষুধ, এরপরে সেবা যত্ন, নেকড়া পরিবর্তন, তার বাচ্চাটার বয়স 8 থেকে 10 মাস বয়স, ওইভাবে সেবা করতে আছে। এসার পর পর ছেলেটা খাওয়া দাওয়া করে বিছনায় শুইতে যাবে, কিন্তু রুমে বাতি থাকলে তার ঘুম হয় না, বিরক্ত, বাহিরে যায় আবার আসে। এমন করতে করতে রাত্রে 2টা বাজে, গামছা চোখের উপরে দিয়া ঘুমের একটা ভান ধরে আছে, আসলে জাগনাস। এখন তার মনের মধ্যে রেখাপাত কাটতেছে যে আমি যে বিরক্ত হচ্ছি, আমি হলাম সন্তানের বাবা আর আমার স্ত্রী হলো আমার বাচ্চাটার মা। এই আল্লাহর বান্দি যে বিকাল 3টার থেকে এইভাবে সেবা যত্ন করতে আছে, আমি তো রাত্রে খেয়েছি, ঘুমাইতে পারছি না, তাই বিরক্ত হচ্ছি। আল্লাহর বান্দি আমার স্ত্রী তো এই পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই, এইভাবেই সে আছে। এই তো হলো মা। এখন তার দিলের মধ্যে কথাটা খুব লাগছে। ওয়াজ বেশি লাগে না ভাই, অনেক সময় 2 মিনিটের ওয়াজই দিলে ধাক্কা লাগে, মানুষের জীবনের মোড় পাল্টে যায়। জোরে বল না কথা ঠিক কিনা? তা আমার বাচ্চাটার জন্য আমার স্ত্রী যেরকম করতেছে, ওই যে ভাঙ্গা ঘরে যে মহিলা শুয়ে রয়েছে, 7 বছর হলো আমি মা কয়া তারে ডাক দেই না, 2 টাকার পান পর্যন্ত দেই নাই, ওই মহিলাও তো আমার মা, আমিও তো একসময় ছোট ছিলাম, সেও তো একসময় আমার জন্য করছে। একটু আওয়াজ দিয়ে জোরে বল না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, সত্যি তো তাই। আপনি আপনার সন্তানের দিকে তাকায় দেখেন কেমন মায়া লাগে, কেমন মহব্বত লাগে। আপনি আপনার স্ত্রীর দিকে তাকায় দেখেন আপনার বাচ্চার জন্য তার কি পরিমাণ মেহনত, কি পরিমাণ খেদমত। ঠিক একইভাবে কিন্তু আপনার মাও ছোট্টকালে কিন্তু আপনার জন্য এমনটাই করেছে। এইভাবে দোস্ত চোখের উপরে গামছা দিয়া, রুমাল দিয়া ঘুমের ভান ধরে শুয়ে আছে। যখন রাত্রি 2টা বেজে গেছে, এমন সময় দেখে বিবি আস্তে করে উঠিয়া গিয়া ওয়াশরুমে গিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বিছানার এক পাশে সন্তানটার পাশে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত উঠাইছে। হাত উঠায়া জোরে জোরে যা বলতেছে সে সব কিছু শুনতে পাচ্ছে। মুনাজাত ধরে ডাক দিয়া কয়, আল্লাহ, বিকাল 3টা থেকে আমার এই কয়েক মাসের বাচ্চাটা ভূমি পাতলা পায়খানা এখনো পর্যন্ত বন্ধ হয় না, দুর্বল। আমার বাচ্চাটা এখন চোখ পর্যন্ত তাকায় না, মিলায় না। এভাবে যদি চলতে থাকে আমার মন বলে ফজর হওয়ার আগেই না জানি আমার বাচ্চাটা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
ও মালিক, জানি না সত্যি যদি আমার বাচ্চাটার হায়াত না থেকে থাকে, আমার বয়স 32 বছর, আমি এই চোখ দিয়া দুনিয়া বহু দেখেছি, আর দেখতে চাই না। সত্যি যদি আমার হায়াত না থেকে থাকে, আল্লাহ আমার বাকি হায়াতটা কেটে নিয়া আমার সন্তানরে দাও, আমার সন্তানরা তুমি বাঁচায় রাখো, আর আমারে তুমি কবরে নিয়ে যাও। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার এই যুবক 7 বছর হইল মারে মা বলে ডাক দেয় না, একদিন বাজারও দেয় না, মার কোনো খোঁজ খবর নেয় নাই। এবার গা থেকে কম্বল পা দিয়া ধাক্কায়া সরায়া বিছানার থেকে নিচে লাফ দিয়ে নামিয়া যখন দরজা খুলিয়া নিচের দিকে দৌড় দেয়, বিবি মোনাজাত শেষ করে পিছন দিক থেকে জামা আস্তিন টান দিয়া ধরে বলে, স্বামী গো, রাত্রি 2টা 2:30 গভীর রাত এইভাবে দৌড়ায় কোথায় যাও? ডাক দিয়া বলে, বিবি রে, আমারে আর বাধা দিস না, ছাইরা দে, ছাইরা দে। 7 বছর হইল আমি যে আমার জান্নাতের গেটের ভিতরে আমি তালা দিয়ে রাখছি, ছেড়ে দে। গভীর রাত্রে গিয়া দেখি আমি আমার জান্নাতের সেই লক আর তালাটা আমি খুলতে পারি কিনা। ওই যে ভাঙ্গা ঘরের ভিতরে আমার মা দীর্ঘ 7 বছর হলো শুয়ে রইছে, ওই ঘরের মধ্যে একা একা থাকে। 7 বছরের মধ্যে আমি এমন নিষ্ঠুর সন্তান একদিন মা বলে ডাক দেই নাই। তুই যেমন আমার সন্তানের জন্য করিস, আমার ওই বুড়ি মা সেও তো আমার জন্য এভাবেই করেছে, আমারে ছেড়ে দে, বাধা দিস। জামা ছিনিয়ে নিয়ে যখন দৌড় দেয়, স্যান্ডেল পর্যন্ত পরে নাই, একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া সবে মাত্র একবার শুধু বলেছে, আস্তে করে ডাক দিয়েছে, মা। মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুমায় না, যায় নামাজের মধ্যে বসে বসে দোয়া করতেছিল। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা দৌড়ায়া তাড়াহুড়া করিয়া ওই ভাঙ্গা দরজার খিলটা খুলিয়া সন্তানের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, বেটা, 7 বছর পরে বাবা তুই আমারে মা বলে ডাক দিছিস, পায়ে জুতা নাই, থরথর করে কাঁপিস, বাবা কি হয়েছে? তোর কোনো অসুবিধা নেই নাকি বাবা? নাকি আমার বৌমার কোনো সমস্যা, নাকি আমার দাদু ভাইয়ের কোনো অসুবিধা? আমার কাছে বল। এর নাম হলো মা। সন্তান পা জড়ায় ধরতে চায়, মাগো 7 বছর হয়ে গেল তোমারে ডাক দেই নাই, একটা বার খবর নেই নাই, মাগো 2 টাকার বাজার পর্যন্ত করে দেই নাই। আজকে 7 বছর পরে দরজার সামনে দাঁড়ায় একটা মা বলে ডাক দিলাম, তুমি যেভাবে মায়া দেখাই দিছো, মাগো আমার প্রতি তোমার কি কোনো অভিমান, রাগ নাই? মাফ চাই। সন্তানকে টান দিয়ে বুকে নিয়ে বলে, বেটা, মায়ের কাছে মাফ চাইতে হয় না। সন্তান যখন নিজের ভুল বুঝতে পারে তখন আর মা বাবার কলিজার ভিতরে কোনো দুঃখ থাকে না। এজন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি আল্লাহর ইবাদত, মাতা পিতার খেদমত উল্লেখ করেছেন, একটা তাফসীর। আর 2 নাম্বার তাফসীর হইল আল্লাহ রাব্বুল আলামিনকে যেমনি ভাবে বান্দা তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি ভুলতে পারবা না। বলেন তো আল্লাহকে কি ভোলার কোনো সুযোগ আছে? নাই। ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তুমি ইবাদত করো তোমার রবের একেবারে তোমার মৃত্যু পর্যন্ত। বান্দা তুমি যেভাবে তোমার রবকে, তোমার নিঃশ্বাস একেবারে শেষ পর্যন্ত বন্ধ হওয়া পর্যন্ত তুমি আল্লাহর গোলামি করবা, আল্লাহকে ভুলতে পারবা না, ঠিক একইভাবে সন্তান তোমার জীবনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, যতদিন তুমি পৃথিবীতে আসো, তোমার জীবনের একেবারে শেষ পর্যন্ত যেভাবে আল্লাহকে ভুলতে পারবা না, আল্লাহকে ভোলা যেমন জায়েজ নাই,
ঠিক একইভাবে সন্তান তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি তোমার মা বাবাকেও ভুলতে পারবা না। তার মানে হইল আমরা অনেকে মনে করি মা বাবা মারা গেল, কবরে চলে গেল, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। আসলে কিন্তু তা নয়। বেঁচে থাকতেও যেরকম 6-7টা হক ছিল, যেদিন থেকে মা বাবারে মাটির কবরে রাখলাম ওই দিন থেকে নতুন করে 7টা হক কিন্তু শুরু হয়ে যায়। সবগুলা বলবো না, শুধু এতটুকুন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা হক। সন্তান গুনাহ করে মা বাবার কবরে ধাক্কা লাগাবে না, বরং মা বাবা কবরে চলে গেলেও সন্তান নেক আমল করে করে আব্বা মার কবরে সব পৌঁছাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, নড়াচড়া করবেন না, কেউ কথা বলবেন না। আমি আর 5 থেকে 7 সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে মোনাজাত দিব। মোনাজাতের আগে আগে ছোট্ট 2টা হাত আপনাদের কাছে আমি পেতে দেব, সেই সুযোগ আমি দেব। কিন্তু দয়া করে 5টা মিনিট সময় আর কেউ কোনো কথা বলবেন না, একেবারে নীরব থাকবেন। আমার মা বোনেরা, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর ওলি কবরের পাশ দেয়া যায়। উনি কবরস্থান দেখে বড় মায়া লাগলো, আহারে একদিন তো আমিও কবরে আসব, এরা তো ইয়াতীম, এদের সবের দরজা বন্ধ। কবরস্থানে দাঁড়াইলেন, কিছু তেলাওয়াত করলেন, ছেড়ে দিলেন, রাত্রে বিছানায় গিয়া ঘুমাইছেন। আল্লাহর ওলি স্বপ্নে যুগে দেখতে পায় তার তেলাওয়াত কি তো সেই দোয়া দরুদের সব একটা বস্তার ভিতরে নিয়া একজন ফেরেশতা কবরস্থানের পাশে বসে গেছে। এই ফেরেশতাই আলান করে, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক ওলি তোমাদের হাদিয়া দিছে, যার যার সওয়াব লাগবে লাইনে দাঁড়াও। বুঝতেছেন কথা? সকল কবরবাসী যার যার কবর থেকে উঠিয়া উঠিয়া লাইনে দাঁড়িয়েছে। মাহফিলের ব্যবস্থা করেছেন, অনেক মানুষ ফাঁকি দিয়েছেন, মাহফিলে আসেন নাই। এই জায়গায় বসতে যে কি পরিমাণ সব, আমরা কত জিকির করলাম, দান সদকা করলাম, এই মাহফিল, এই সব, এই আমলের কি দরকার মৃত্যুর পরে বোঝা যাবে। সবাই যখন লাইন দিয়েছে, এমন সময় আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন একজন মহিলা পাশেই একটা কবর, সে কবর থেকে ওঠে নাই, হাসি মুখে সে কবরের মধ্যে বসে আছে। মনে হয় তার কোনো টেনশন নাই। মাগো, সবাই লাইনে দাঁড়াইছে, তুমি লাইনে দাঁড়াইবা না? মহিলা তখন হেসে হেসে বলে, এদের সবের দরকার তাই লাইনে দাঁড়িয়েছে, আমার এই মুহূর্তে সবের দরকার নাই। কেন জানো? দুনিয়া থেকে বিদায়ের সময় একটা নেক সন্তান রেখে আসছি, একটা নেক সন্তান রেখে আসছিলাম, কোরআন শিখাইছিলাম। এই যে একটা ছেলের মাথার মধ্যে পাগড়ি দিলাম, পাশে কত সুন্দর একটা মাদ্রাসা দাঁড়ায় আছে। এই মাদ্রাসার ছাত্র যারা যারা এখানে সন্তান দিয়েছেন, লেখাপড়া করাইতেছেন, যারা মাদ্রাসা করেছেন, টাকা পয়সা দিচ্ছেন, বিশ্বাস করেন আল্লাহর নামের কসম করে বলতে পারি, জীবনের কিছুই যদি কবুল না হয়, এই মাদ্রাসা, এই মাদ্রাসার দান, এই ছাত্র, এই মাদ্রাসার শিক্ষক, এগুলা হলো আমার আপনার হাসরের ময়দানে নাজাতের কারণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শিখাইছিলাম, আমার সন্তানটা প্রতিনিয়ত আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে কবরে পাঠায়, নেক আমল করে করে পাঠায়। সুতরাং অন্যের সওয়াবের দরকার নেই, আমার নেক সন্তান দুনিয়াতে রেখে আসছে। ও আমার মা বোনেরা, ওই দিন তার শব্দ ভেঙে গেল। পরের দিন ঘুম থেকে উঠবার পরে হাঁটতে হাঁটতে ওই মহিলার কাছ থেকে পরিচয় নিয়েছিল, বাজারে চলে গেল। সত্যিই দেখে একটা যুবক ছেলে দোকানদারি করে, হাতের মধ্যে ছোট্ট কোরআন, আবার তসবিহ। কাস্টমার আসলে দোকান থেকে মাল মেপে দেয়। এরপরে কাস্টমার বিদায় হয়ে গেলে ঠোঁট লড়ায়া লড়ায়া কোরআন শরীফ পড়ে, তসবিহ পড়ে। জিজ্ঞাসা করছে, তোমার মা ইন্তেকাল করছে, অমুক কবরস্থানে আছে নাকি? বলে হ্যাঁ। বাবা, আমল চালায়া যাও,
তোমার কারণে তোমার মা ভালো আছে। আল্লাহ আমার স্বপ্ন যোগে দেখাইছে। কয়েকদিন পরে বুজুর্গ আবার কবরের পাশ দিয়ে যায়, আজকেও কিছু আমল করলেন, ছেড়ে দিলেন, স্বপ্ন যোগে দেখেন আজকেও ফেরেশতারা সওয়াব নিয়ে বসে গেছে। একজন ফেরেশতা সওয়াবের বস্তা নিয়ে বসে গেছে। আসেন, যার যার সওয়াব লাগে লাইনে দাঁড়ান, আল্লাহর এক বান্দা আপনাদের হাদিয়া দিয়েছে। এমন সময় আজকে ব্যতিক্রম। ওই দিন দেখছিল মহিলা তার কবর থেকে ওঠেই নাই, হাসি মুখে তার কবরের মধ্যে বস। আজকে তাকায়া দেখে মহিলা কবরের ভিতরে নাই। আজকে কারাকারে পারাপারি করে কম্পিটিশনে সকলের আগে এই মহিলা সিরিয়াল দিয়েছে। ডাক দিয়া বলে, মাগো ওই দিন না বললা তোমার সওয়াবের দরকার নাই, আজকে কেন লাইনে দাঁড়িয়েছো, আবার সবার আগে কেন দাঁড়িয়েছো? মহিলা দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, ওই দিন বলছিলাম তাও ঠিক, আজকে লাইনে দাঁড়িয়েছি তাও ঠিক। ওই দিন আমার ছেলে বলছিলাম নেক আমল করে করে কবরে পাঠায়, আমার অন্যের সওয়াবের দরকার নাই। যেই ছেলেটা নিয়মিত আমার কবরে নেক আমল করে করে পাঠাইতো, এই তো 3 দিন আগে আমার ওই সন্তানটা ইন্তেকাল করে সে কবরে চলে আসছে। এখন সে আমারে কি দিবে? সেই নিজেই তো সওয়াবের মুহতাজ। এজন্য আমি জানি না এতগুলি মানুষের ভিতরে কার যেন সেই জনম দুঃখিনী মা কবরে আছে, কার যেন আব্বা কবরের জমিনের মধ্যে ঘুমায় আছে, আমার জানা নাই। দিলটা নরম হয়ে গেছে। দেখেন তো 2 ফোঁটা চোখ থেকে পানি ঝরাইতে পারেন কিনা। আল্লাহ নবী বলছেন, সন্তান যদি মা বাবাকে কবরে রাখিয়া দুয়ার নিয়তে চোখের কর্নারে মশার ডানা পরিমাণ পানিও যদি জমা করিয়া আমার আল্লাহরে দেখাইতে পারে, ও সন্তানের মা বাবার কবরকে আমার আল্লাহ জান্নাত বানায়া দেয়।